নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আজকে নতুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছে। আমি পুষ্পেন্দু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে রাবণ। আর এই রাবণের কেন 10টি মাথা ছিল, এই 10টি মাথার কারণ কি, পৌরাণিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী আজকের ভিডিওতে জানাবো রাবণের 10টি মাথার আসলে কি কারণে হয়েছিল এবং 10টি মাথা কি। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাবণ হলেন অহংকার, মায়া এবং বুদ্ধির গর্ব। রাবণকে দশমুখীও বলা হয়। আর এই রাবণের 10টি মাথা সম্পর্কে হিন্দু পুরাণ ও শাস্ত্রে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। মূলত এটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে এবং এর কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি তুলে ধরলাম। 10টি জ্ঞান এবং 10টি শাস্ত্রজ্ঞান বা গুণের প্রতীক। রাবণের 10টি মাথা তার জ্ঞানের গভীরতা ও বিস্তারের প্রতীক হিসাবে বলা হয়। সে 4টি বেদ ও 6টি উপবেদ পারদর্শী ছিল, সেই কারণে তার 10টি মাথা ছিল জ্ঞানের প্রতীক হিসাবে। 10টি নেতিবাচক গুণ বা কামনা কী? অনেক শাস্ত্রমতে রাবণের 10টি মাথা মানুষের 10টি নেতিবাচক গুণ বা কামনা বোঝাতে ব্যবহার করা হয়েছে। কাম মানে বাসনা, ক্রোধ, রাগ, লোভ মানে লালসা বা লোভ, মোহ মানে মায়া বা বিভ্রম, মৎসর্য মানে হিংসা, মান মানে অহংকার এবং অহংকার মানে কি গর্ব, ভয়, ভরতা এবং ঈর্ষা। এই 10টি গুণ মানুষকে অন্তর্পতনের দিকে নিয়ে যায় এবং রাবণ এই সব গুণের অধিক ছিল বলেই সে পতিত হন। অহংকার বা শক্তির প্রতীক হিসাবে রাবণ নিজেকে অত্যন্ত শক্তিশালী ও জ্ঞানী মনে করত। তার 10টি মাথা এই অতিরিক্ত অহংকার, ক্ষমতা ও অহংবোধের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। রাবণ প্রকৃতপক্ষে 10 ভাইয়ের সম্মিলন। একটি পৌরাণিক মতে রাবণ মূলত 10 ভাইয়ের সম্মিলিত রূপ, যারা তপস্যার মাধ্যমে এক দেহে মিলিত হয়েছিল। এই কারণে তাকে দশাননও বলা হয়। এবং রাবণ হচ্ছে, সবাই জানেন যে অহংকার, মায়া এবং বুদ্ধির গর্ব ছিল, তাই রাবণকে দশমুখী বলা হয়। কারণ হচ্ছে তার 10টি মুখই হচ্ছে 10টি গুণের প্রতীক। আর এই 10টি গুণ এখন বর্তমান সমাজে অনেক মানুষের মধ্যে বিরাজমান। তাই কিন্তু দেখবেন এখনকার রাবণদের হয়তো সমাজের মধ্যে প্রচুর দেখতে পাবেন, যেটা আমরা বাড়ির পাশেও হয়তো দেখতে পাবেন, কিন্তু হয়তো সেই রাবণের 10টা মাথা নেই, কিন্তু এই সকল মানুষের মধ্যে কিন্তু রাবণের গুণগুলো কিন্তু বিরাজমান। দেখবেন কাম, ক্রোধ, লোভ, মায়া, অহংকার, জ্ঞানগর্ব, দম্ভ, অবিদ্যা, সব জ্ঞানই কিন্তু অনেকের মধ্যে আছে। এই কারণে তখনকার রাবণ আর এখনকার রাবণের সব একই আছে, কিন্তু কেবলমাত্র সেই রাবণের 10টা মাথা বলা হতো, কিন্তু এখনকার বর্তমান রাবণের একটি মাথা, কিন্তু সেই গুণগুলো কিন্তু একজনের শরীরে কিন্তু বিরাজমান। তাই শাস্ত্রমতে আরও যদি জানতে চান অবশ্যই আমি জানাবো। শাস্ত্রমতে ব্যাখ্যা দিলাম যে রাবণের কেন 10টি মাথা ছিল। হিন্দু সনাতনী শাস্ত্র যদি আরও অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর দেব এবং চেষ্টা করব সেই যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তরও পরের ভিডিওতে জানাবার জন্য। সবাই সুস্থ থাকবেন।